হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর, হোল এবং ইলেকট্রন নিয়ে আলোচনা করব। কেন কি এরপরে আমরা সেমিকন্ডাক্টর ডায়োড, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, জেনার এই ধরনের অনেকগুলো টপিক আছে যেগুলো কমপ্লিটলি ডিপেন্ড অন সেমিকন্ডাক্টর ডায়োড। Semiconductor diode is a combination of N-type semiconductor and P-type semiconductor. তাহলে আমরা আমাদের সিলেবাস অনুযায়ী যদি সেমিকন্ডাক্টর ডায়োডকে জানতে চাই তাহলে প্রথমে আমাদের কি জানতে হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টর। যদি এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর আমরা জানতে চাই তাহলে আমাদের জানতে হবে তাদের মধ্যে কি কি ফাংশন আছে, সেটা হচ্ছে হোল এবং ইলেকট্রনস। তাই আজকের এই ভিডিওতে আমরা হোল, ইলেকট্রনস, এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব। পরের ভিডিওতে আমরা কিন্তু সেমিকন্ডাক্টর ডায়োড, জেনার ডায়োড, তখন সেগুলো খুবই খুবই ছোট ছোট একটা টপিক হয়ে দাঁড়াবে। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, কেন কি এর উপরে অনেক ছোট ছোট এমসিকিউ কোশ্চেনও আজকে আমি নিয়েছি, দেখবে। আর এটা কমপ্লিটলি এই যে চ্যাপ্টারটা চলছে ইলেকট্রনিক ডিভাইস, এটা কমপ্লিটলি কিন্তু থিওরিটিক্যাল চ্যাপ্টার, এখানে কিন্তু নিউমেরিক্যাল নেই বললেই চলে। তো এগুলোকে পড়তে হবে, বুঝতে হবে এবং কোনগুলো জিনিস আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেগুলোকে কিন্তু কালেক্ট করতে হবে। আমি সেই অনুযায়ী কালেক্ট করছি এবং তোমাদের এখানে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আচ্ছা, শুরু করা যাক। এবারে হোল কি? A hole is an electric charge carrier with a positive charge. Very important thing. কি বলেছে এখানে? ইটস আ পজিটিভ চার্জ। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, আমরা যে হোলটা দেখতে পাই যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে, ইন জেনারেল সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, তাহলে সেই হোলটা কি চার্জ? পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ নাকি নিউট্রাল? অ্যান্সার ইজ পজিটিভ চার্জ। ওকে। ইকুয়াল ইন ম্যাগনিটিউড, ভালো করে শুনবে, ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন পোলারিটি। Equal in magnitude but opposite in polarity to the charge on the electron, মানে ইলেকট্রনের যে পোলারিটি তার অপোজিট ডাইরেকশনে হবে এবং ইলেকট্রনের যে ম্যাগনিটিউড, যে ভ্যালুটা, সেটা কিন্তু হোলের ভ্যালুর সঙ্গে ইকুয়াল। তাহলে ম্যাগনিটিউডের কোনো পরিবর্তন ঘটছে না, বোঝা গেল? কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, আমরা জানি ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে হোল কি হচ্ছে? পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ। আচ্ছা, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড? Magnitude of hole and magnitude of electrons are same. What about polarity? Polarity of hole is opposite of the electron. বোঝা গেল? এখানে তিনটে পয়েন্ট তোমাকে কালেক্ট করতে হবে। এক হচ্ছে পজিটিভ চার্জ, আরেকটা পয়েন্ট তোমাকে কালেক্ট করতে হবে ইকুয়াল ইন ম্যাগনিটিউড, আরেকটা পয়েন্ট তোমাকে কালেক্ট করতে হবে অপোজিট ইন দ্য পোলারিটি। বোঝা গেল? আচ্ছা, হোলস অ্যান্ড ইলেকট্রনস আর দ্য টু টাইপ অফ চার্জ ক্যারিয়ার্স। ভালো করে খেয়াল করবে, এখানে কি বলেছে? হোল এবং ইলেকট্রন এই দুটোই হচ্ছে আমাদের চার্জকে ক্যারি করে। দুটোই কে কে তাহলে চার্জকে ক্যারি করছে? একটা হচ্ছে হোল আর একটা হচ্ছে ইলেকট্রন। কার ক্ষেত্রে? সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, নাওয়াডেজ এই সময় কিন্তু, এই যে সময়টা চলছে আমাদের আধুনিক যুগ, এই সময় কিন্তু আমরা প্রচুর 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 পরিমাণে সেমিকন্ডাক্টর ব্যবহার করছি। এর ভ্যালু কিন্তু অসাধারণ। আচ্ছা, হোয়েন টেম্পারেচার ইনক্রিজ দ্য ভ্যালেন্স ইলেকট্রন অ্যাকোয়ার্স থার্মাল এনার্জি টু জাম্প টু দ্য কন্ডাকশন ব্যান্ড ডিউ টু দ্য breaking of covalent band. If they jump to conduction band, they leave behind the deficiency of electron in the valence band. This deficiency of electron is known as hole and quarter. The meaning of this is, যখন তুমি ধরো হিট করছো, তোমার সেমিকন্ডাক্টরের যে ম্যাটেরিয়ালসটা আছে সেটাকে তুমি হিট করছো, হিট করলে কি হবে? প্রথমে হিটটা গিয়ে কি হবে? ভ্যালেন্স যে ব্যান্ডটা আছে সেখান থেকে যে ইলেকট্রনগুলো আছে প্রথমে হিট হবে, হিট পেয়ে কী করবে? সেগুলো যে ওই যে ফরবিডেন গ্যাপ আছে না, ফরবিডেন গ্যাপ আছে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে ফরবিডেন গ্যাপ আমরা পড়েছিলাম, তাহলে সেটাকে জাম্প করে কিন্তু কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে। কে চলে যাচ্ছে? ইলেকট্রনগুলো যাচ্ছে। তুমি ভালো করে খেয়াল করার চেষ্টা করবে, এইটা যদি তোমার কন্ডাকশন ব্যান্ড হয়, এইটা তোমার ভ্যালেন্স ব্যান্ড, ভালো করে খেয়াল করবে, এইটা তোমার কন্ডাকশন ব্যান্ড, এইটা তোমার ভ্যালেন্স ব্যান্ড, এইখানে তুমি পেয়ে যাচ্ছ ফরবিডেন গ্যাপ, এফজি, তুমি ফরবিডেন গ্যাপ পেয়ে যাচ্ছ।
কি করছে, এইখানে যখন তুমি হিট দিচ্ছ, ভালো করে খেয়াল করো, এইখানে তুমি যদি হিট দিচ্ছ, এখান থেকে এখানে ধরো ইলেকট্রন আছে, এইটাতে একটা ইলেকট্রন আছে, এটাতে, এই ইলেকট্রনটা কি করছে, জাম্প করে এইখানে চলে আসছে। এবার যখন এইখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে আসছে, তাহলে এখানে একটা কি হবে, নিশ্চয়ই হোলের সৃষ্টি হবে। ওই কারণে এখানে বলেছে, ভালো করে যদি পড়ো, যদি আমরা টেম্পারেচারটাকে ইনক্রিজ করতে থাকি, তাহলে ভ্যালেন্স ইলেকট্রনগুলো কি করবে, জাম্প করবে, জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, এবং সেক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ডে একটা ডিফিসিয়েন্সি সৃষ্টি হবে, মানে একটা অভাব সৃষ্টি হবে, কার, ইলেকট্রনের, এবং যার ফলে সেটাকে আমরা বলবো হোল, ওইখানে একটা হোলের সৃষ্টি হবে। বোঝা গেল? তাহলে এখান থেকে একটা কি কোশ্চেন আসবে স্যার, এখান থেকে কোশ্চেন আসবে যে আমরা যে হোলটাকে দেখতে পাই আমরা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে, সেটা কোথায় থাকবে, কন্ডাকশন ব্যান্ড অর ভ্যালেন্সি ব্যান্ড? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভ্যালেন্স ব্যান্ড। ওকে, ভ্যালেন্স ব্যান্ডে আমরা কিন্তু হোলকে দেখতে পারবো। বোঝা গেল? তাহলে আমাদের হোলের ওপর থেকে কিন্তু অনেক কোশ্চেন আমি আলোচনা করলাম, প্রত্যেকটা পয়েন্ট লিখবে। প্রপার্টিস, এবার হোলের প্রপার্টিসগুলো আমরা জানবো। হোলস অ্যাক্ট ভার্চুয়াল পজিটিভ চার্জ। হোয়াট ইজ দ্য মিনিং ভার্চুয়াল পজিটিভ চার্জ স্যার? দেখো, একটা হোল, প্রথমে ইলেকট্রনটা ধরো, আমি জাস্ট সিম্পল বলছি, এখানে ধরো একটা ইলেকট্রন ছিল, এইটা যখন জাম্প করে এই জায়গাতে ধরো চলে এলো, ধরো কন্ডাকশন ব্যান্ডে এলো, এখানে চলে এলো, তাহলে এইখানকার যে ইলেকট্রনটা, এখন কিন্তু ইলেকট্রনটা নেই, ভালো করে খেয়াল করো, এই ইলেকট্রনটা নেই। তাহলে পরবর্তীতে আবার একটা এখান থেকে ধরো এইটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা জাম্প করে এইখানে যে হোলটা ক্রিয়েট হচ্ছে আবার এখানে চলে যাচ্ছে। তার মানে এ কিন্তু সবসময় অল্টারনেট হচ্ছে, পজিটিভ থাকছে, নেগেটিভ থাকছে, পজিটিভ থাকছে, নেগেটিভ থাকছে, বাট আলটিমেটলি হোল, যখন হোল থাকছে, ধরো কোনো ইলেকট্রন চার্জ থাকছে না, তখন সে পজিটিভ। ভালো করে খেয়াল করো, যখন এরকম অবস্থায় থাকছে, কোনো ইলেকট্রন থাকছে না, তখন সেটা কিন্তু পজিটিভ চার্জ। বাট আমি যখন এখানে আবার ধরো এই ইলেকট্রনটা জাম্প করে এখানে চলে আসলো, তখন সেটা আবার নেগেটিভ হয়ে গেল। ওই কারণে এখানে বলেছে হোল্ড অ্যাক্টস অ্যাজ ভার্চুয়াল পজিটিভ চার্জ। বোঝা গেল কথাটার মানে? অলদো দেয়ার ইজ নো ফিজিক্যাল চার্জ অন ইট, যদিও এখানে কোনো ধরনের তুমি ফিজিক্যাল চার্জ পাবে না, এটা পুরোটাই তোমার এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট। এখানে কোনো পার্টিকুলারলি আগে থেকে এরকম শেপ হয়ে আছে, ওরকম শেপ হয়েছে না, এরকম কোনো ব্যাপার নেই। এগুলো আমরা আমাদের মতো করে তৈরি করতে পারি এবং এদেরকে ঠিকঠাকভাবে আমরা কন্ট্রোল করতে পারি। এই কারণেই তো সেমিকন্ডাক্টর এতটা ইম্পর্টেন্ট, আমরা কন্ট্রোল করতে পারি জন্যই তো এতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আজকাল সেমিকন্ডাক্টর। ওকে, তাহলে পয়েন্ট নাম্বার 1 ইজ ক্লিয়ার। পয়েন্ট নাম্বার 2, এফেক্টিভ মাস অফ হোল ইজ মোর দ্যান ইলেকট্রন। এই পয়েন্টগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। এফেক্টিভ মাস, আমরা যে হোলটা পাচ্ছি তার যে মাসটা, সেটা কী হবে, ইলেকট্রনের থেকে বেশি হবে। বোঝা গেল? থার্ড পয়েন্ট, মোবিলিটি মানে মুভিং অ্যাবিলিটি, মানে কে খুব বেশি তাড়াতাড়ি মুভ করতে পারবে। দেখো, মোবিলিটি অফ হোল ইজ লেস দেন ইলেকট্রন, মানে হোলের যে মোবিলিটিটা, মানে মুভ করার যে প্রবণতাটা, সেটা কিন্তু ইলেকট্রনের থেকে কম। সেটা স্বাভাবিক কথা, ইন জেনারেল কথা, কারণ ইলেকট্রনটা মুভ করছে। আমরা দেখছি যে ইলেকট্রনটা এখান থেকে জাম্প করে এখানে যাচ্ছে, আবার ইলেকট্রনটা জাম্প করে এখান থেকে এখানে আসছে। হোল কিন্তু মুভ করছে না, এই ইলেকট্রনগুলোই কিন্তু মুভ করছে তুলনামূলকভাবে আমরা যদি বলি। তাহলে ওই জন্য মোবিলিটি অফ হোল ইজ লেস দেন ইলেকট্রন। 4 নম্বর, হোলস আর ইউজুয়ালি স্লোয়ার বিকজ দে স্টে ইন ভ্যালেন্স এনার্জি ব্যান্ড। ভালো করে খেয়াল করো, আমি একটু আগে তোমাকে বলেছি যে আমাদের যে হোলটা পড়লাম সেটা কোথায় স্টে করে, ভ্যালেন্স এনার্জি ব্যান্ডে। ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে আসতে পারে কোশ্চেনটা। আচ্ছা, হোয়াইল ইলেকট্রনস ক্যান বি, ভালো করে কথা বলবে, এখানে কিন্তু আমি ক্যান বি বলেছি, তার মানে তুমি এটা ভাববে না যে ইলেকট্রন শুধুমাত্র কন্ডাকশন ব্যান্ডে থাকবে। ইলেকট্রনস ক্যান বি কন্ডাকশন ব্যান্ড, ইলেকট্রনস ক্যান বি ইন কন্ডাকশন ব্যান্ড, বাট হোল ইজ নট। Holes are generally stay in valence energy band. Okay, option number 4. তাহলে প্রপার্টি নাম্বার 5, দ্য ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন স্বাভাবিকভাবে গ্রেটার হবে। ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন স্বাভাবিকভাবে গ্রেটার হবে কার, উইথ রেসপেক্ট টু হোলস। এই 5টে প্রপার্টি কিন্তু ইম্পর্টেন্ট। চলো নেক্সট, এখান থেকে দুটো কোশ্চেন করে নিই। দ্য মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রন ইজ গ্রেটার দেন দ্যাট অফ ফ্রি হোল বিকজ, কেন এটা হচ্ছে? কারণ দেখো, ইলেকট্রনকে যদি আমরা হালকা চার্জ দিয়ে দিই, মানে এনার্জি দিয়ে দিই, তাহলে কিন্তু ও খুব তাড়াতাড়ি ফাস্ট মুভ করতে পারবে। তাহলে এখানে রিজনটা কী হবে, দে ক্যারি নেগেটিভ চার্জ, নো, ইটস রং অ্যান্সার। মিউচুয়াল কালিশন, নো, দে রিকোয়ার্স লো এনার্জি টু কন্টিনিউ দেয়ার মোশন। দেখো এখানে ওই যে অ্যান্সারটা দিয়ে তুমি বুঝতে পারছো, তুমি একটা খুব লো এনার্জি দিচ্ছ এবং যার ফলে কী হচ্ছে, ও কিন্তু তোর মোশনটা কন্টিনিউ করতে পারছে ইলেকট্রনসগুলো। ওকে, কোশ্চেন নাম্বার 2 কি বলছে, দ্য ডিফারেন্স ইন দ্য ভেরিয়েশন অফ রেজিস্ট্যান্স উইথ টেম্পারেচার ইন আ মেটাল অ্যান্ড সেমিকন্ডাক্টর।
অ্যারাইজ এসেন্সিয়ালি ডিউ টু ডিফারেন্স ইন, ভালো করে কথাটার কোশ্চেনটার মানে বলবে ডিফারেন্স, আমরা যে রেজিস্ট্যান্সটা দেখতে পারি একটা মেটালের ক্ষেত্রে এবং একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, সেইটা টেম্পারেচারের সঙ্গে কিভাবে সম্পর্কিত সেটাই তোমাকে জানতে চেয়েছে। তুমি যদি অপশনগুলো পড়ো তাহলে দেখবে যে অপশন বি লেখা আছে ভেরিয়েশন অফ দ্য নাম্বার অফ চার্জ ক্যারিজ উইথ টেম্পারেচার। তুমি টেম্পারেচার ওপরেই তো যে চার্জটা ক্যারি করছে, চার্জ কারা ক্যারি করে? হোলস অ্যান্ড ইলেকট্রন। এটা তো পুরোপুরি কারের উপর ডিপেন্ডেন্ট? টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, তাই না? ইন জেনারেল দেখো আমরা বিভিন্ন ওয়েতে কিন্তু এগুলো তৈরি করতে পারি, শুধুমাত্র যে টেম্পারেচার বললেই হবে না, আরও অনেক পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমেও কিন্তু আমরা একটা সুন্দর সেমিকন্ডাক্টর ডায়োড তৈরি করতে পারি। ধীরে ধীরে আসবো সেগুলোতে। এবারে দেখো টাইপ অফ সেমিকন্ডাক্টর, আমরা দুই ধরনের সেমিকন্ডাক্টর পাই, একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। হোয়াট ইজ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর একদম পিওর সেমিকন্ডাক্টর। একটা পিওর সেমিকন্ডাক্টর যখন তুমি নেবে, সিম্পল সিলিকন নিয়ে নাও, সিম্পল জার্মেনিয়াম নিয়ে নাও, এগুলো কিন্তু পিওর সেমিকন্ডাক্টর যেখানে কোনো ধরনের ইমপিউরিটি মেশানো নেই। সেক্ষেত্রে কী হবে, তুমি যদি এইখান থেকে ধরো চার্জকে ফ্লো করাতে চাইছো, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তুমি যদি চার্জটাকে ফ্লো করাতে চাও, মানে কারেন্ট চার্জটাকে যদি তুমি ফ্লো করাতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? টেম্পারেচার দিতে হবে, অনেকটা টেম্পারেচার দিতে হবে, যাতে করে যে ওদের যে কোভ্যালেন্ট যে বন্ডগুলো রয়েছে সেগুলো ব্রেক করে যায়। আমার কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করবে। ওদের যে কোভ্যালেন্ট বন্ডগুলো আছে সেগুলোকে ব্রেক করতে হবে। তুমি অত্যাধিক পরিমাণে যখন চার্জ দেবে তখন কোভ্যালেন্ট যে বন্ডগুলো আছে সেগুলো ব্রেক করবে। ব্রেক করলে তবে তো ইলেকট্রনগুলো মানে ফ্রি হয়ে যাবে। ইলেকট্রন ফ্রি হলে তবেই তো চার্জগুলো ক্যারি হবে, তাই না? বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? সেক্ষেত্রে আমাদের প্রচুর 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 পরিমাণে টেম্পারেচারের প্রয়োজন হয় এবং অনেক সিস্টেমেটিক ওয়েতে আসতে হয়। তো এই কারণে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আমরা ব্যবহার করি না প্র্যাকটিক্যালি। বোঝা গেল কথাটা কি বলতে চাইছি আমি? তাহলে দেখো, আ পিওর সেমিকন্ডাক্টর ইজ কল্ড ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। Now only I said to you, it has thermally generated current carriers. আমি এখনই বললাম এটা completely depend on thermal, that means temperature. Okay, they have 4 electrons. দেখো আমরা সিলিকন, ইন জেনারেল সিলিকন নিয়ে কাজ করি। 4 ইলেকট্রন, তোমার হচ্ছে সিলিকনের কত? 14 অ্যাটমিক নাম্বার, তাই না? সিলিকনের যদি আমি অ্যাটমিক নাম্বার কি 14, তাহলে এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে আমরা কি লিখতে পারবো? 2, 8 and 4। দেখো তো এর ভ্যালেন্সি কত হচ্ছে, মানে যোজ্যতা কত হচ্ছে? 4। তাহলে দে হ্যাভ 4 ইলেকট্রন ইন আউটার মোস্ট অরবিট। ভালো করে খেয়াল করবে, আউটার মোস্ট অরবিট অফ অ্যাটম, অ্যান্ড অ্যাটমস আর হেল্ড টুগেদার বাই কোভ্যালেন্ট বন্ড। কারণ এখানে দেখো তুমি যদি সিলিকনকে নাও, ভালো করে খেয়াল করো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর একটা সিলিকন নাও, এখানে একটা সিলিকন নাও, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই যে দেখো এরকমভাবে কিন্তু এরা বন্ড তৈরি করে, এখান থেকে এরকম প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে কিন্তু বন্ড তৈরি করবে। বোঝা গেল কীভাবে আমি বলতে চাইলাম? এরভাবে কিন্তু প্রত্যেকে বন্ড তৈরি করবে। এই বন্ডগুলো ভেঙে গিয়েই কিন্তু তোমার ইলেকট্রনগুলো ফ্রি হয়ে যায় এবং তখন তোমার চার্জগুলোকে ক্যারি করতে পারে। তো ফ্রি ইলেকট্রনস অ্যান্ড হোল বোথ চার্জ ক্যারিয়ার্স, আমরা একটু আগেই পড়েছি। আমরা সেমিকন্ডাক্টর মানে কী হবে? ইলেকট্রনস অ্যান্ড হোলসগুলো চার্জ ক্যারি করবে। আচ্ছা, বিকজ অফ লেস নাম্বার অফ চার্জ ক্যারিয়ার্স অ্যাট দ্য রুম টেম্পারেচার, কেন কিন্তু রুম টেম্পারেচারে যে আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরটা নেব সেটা কিন্তু মানে খুবই কম পরিমাণে চার্জ ক্যারি করে, ঠিক আছে? এই কারণে এদের যে প্র্যাকটিক্যাল ইউজ সেটা কিন্তু অনেকটাই কম, নো practical use. আচ্ছা, for them Fermi energy level lies at the center of conduction band and valence band. এটা মনে রাখবে যে ফার্মি এনার্জি লেভেলটা যে থাকে সেটা কার মধ্যে থাকে? আমরা ফরবিডেন এনার্জি গ্যাপ পেয়েছি, তো ফার্মি এনার্জি লেভেলটাও তোমার কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স যে ব্যান্ড আছে তাদের মাঝখানে অবস্থান করছে। বোঝা গেল? এই পয়েন্টগুলোকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। আচ্ছা, 3টে কোশ্চেন করে নিই। ফর সেমিকন্ডাক্টর হোয়াট ইজ ফার্মি এনার্জি গ্যাপ? ফর এনি সেমিকন্ডাক্টর এনার্জি গ্যাপের যে ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট 1 ইলেকট্রন ভোল্ট। মাথায় রাখবে এটা, মানে মেমোরাইজ করতে হবে এটা ওয়ান লাইনার হিসাবে। আর সেমিকন্ডাক্টর হ্যাজ জেনারেলি ড্যাশ ভ্যালেন্স ইলেকট্রন, তোমাকে একটু আগে আমি দেখালাম, জেনারেলি 4 ভ্যালেন্স ইলেকট্রন। মাথায় রাখবে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, নট very important question, কারণ সেমিকন্ডাক্টর প্রচণ্ড ম্যাক্সিমাম কোশ্চেন ইজ গোয়িং টু বি টেকেন ফ্রম দিস সেকশন সেমিকন্ডাক্টর। ওকে, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর এইখানেই আমরা পেয়ে যাব এন টাইপ এবং পি টাইপ।
এই কারণে কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে যখন তুমি সেমিকন্ডাক্টরের সাথে, দেখো আমি যদি সেমিকন্ডাক্টরে কোনো ইমপিউরিটি মিক্সচার না দিই তাহলে আমাকে প্রচুর পরিমাণে টেম্পারেচার প্রোভাইড করতে হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি ওই একই ব্যাপার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসের মধ্যে আমি যদি কিছু পরিমাণ হালকা অনেকগুলো মানে প্রচুর অ্যাটমের মধ্যে আমি জাস্ট সামান্য পরিমাণে যদি ইমপিউরিটি মিশিয়ে দিই তাহলেই কিন্তু তার যে ইলেকট্রনের যে ফ্লো মানে চার্জ ফ্লো করার যে প্রবণতা সেটা প্রচুর প্রচুর গুণ বেড়ে যায়। তো এইটাকে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে কাজে লাগানো হচ্ছে। এই কারণে দেখবে যে ল্যাপটপ, মোবাইল ফোন, যত ধরনের ইলেকট্রনিক্স আছে, একটা সামান্য একটা চিপস কত কিছুকে স্টোর করতে পারে, তুমি ইমাজিন করতে পেরেছো? কেন কি ওই সেমিকন্ডাক্টরগুলো কিন্তু এক্সট্রেন্সিক সেমিকন্ডাক্টর, নট ইন্ট্রেন্সিক, এক্সট্রেন্সিক সেমিকন্ডাক্টর। কেন কি ওর মধ্যে ইমপিউরিটিস মিশিয়ে ওর যে ক্যাপাবিলিটিটা, ওর যে ক্ষমতাটা, যে স্টোরেজ পাওয়ার বা যে কোনো ক্ষেত্রে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। বোঝা গেল? এবার কথা হচ্ছে, তুমি ধরো কোনো একটা ইমপিউরিটি মিশিয়ে দিচ্ছ তোমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, তাহলে যে প্রসেসে তুমি মেশাচ্ছ সেটাকে কিন্তু ডোপিং বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তুমি যে প্রসেসটাতে তোমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একটা ইমপিউরিটি মেশাচ্ছ সেটাকে কিন্তু আমরা বলবো ডোপিং। কী জন্য? দ্য প্রসেস। বোঝা গেল? আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আশা করি তোমরা বুঝতে পেরেছো, ওটা পিওর সেমিকন্ডাক্টর, এখানে কিন্তু ইমপিউরিটি থাকবে। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, দেখো আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের এন টাইপ এবং পি টাইপ পাবো। এক্ষেত্রে তুমি যদি একটু ডায়াগ্রামটাকে ফলো করো, আমি ফসফরাস নেওয়া হয়েছে, এখানে একটা ফসফরাস নেওয়া হয়েছে, পুরোটা সিলিকনের মধ্যে একটা ইমপিউরিটি মেশানো হয়েছে ফসফরাস। আবার এখানে দেখো পুরোটাই সিলিকনের মানে কোভ্যালেন্ট বন্ডগুলোর মধ্যে এখানে কিন্তু বোরনকে নেওয়া হয়েছে। বোঝা গেল? বোরনকে নেওয়া হয়েছে। এইভাবে ফসফরাস, বোরন এগুলোকে নিয়ে কিন্তু আমরা এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টরগুলো বানাবো। চলো দেখবে। দেখো ফসফরাসের ক্ষেত্রে তুমি এক্সট্রা একটা ইলেকট্রন পাচ্ছ, ভালো করে এটা জাস্ট একটু একবার দেখে নাও, চোখে দেখে নাও, তাহলে পরে তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে। এবং বোরনের ক্ষেত্রে দেখো তুমি কিন্তু একটা হোল পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এইখানে আমি তোমাকে বলতে চাইবো যে ফসফরাসটা নেওয়া হয়েছে, ফসফরাসের অ্যাটমিক নাম্বার 15, তাই তো? এটাকে যদি তুমি একটু ভেঙে নাও দেখবে যে তুমি যেটা পেয়ে যাবে 2, ফার্স্ট অরবিট 2, সেকেন্ড অরবিট 8 এবং থার্ড অরবিট তুমি কি পেয়ে যাচ্ছ 5। তার মানে এইখানে যে ভ্যালেন্সটা পাচ্ছ সেটা মানে যোজ্যতাটা পাচ্ছ ফসফরাসে, সেটা কত পাচ্ছ? 5। তার মানে দেখো এইখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, চারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এইখানে যে তুমি এক্সট্রা ইলেকট্রনটা পাচ্ছ, এই ইলেকট্রনটাই কিন্তু তোমাকে এই সেমিকন্ডাক্টরের কিন্তু এনার্জি ফ্লো করার পাওয়ারটাকে বাড়িয়ে দেবে, কারণ এই এক্সট্রা একটা থেকে যাচ্ছে। বোঝা গেল? আবার দেখো তুমি বোরনের ক্ষেত্রে যদি তুমি নাও, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিয়াম, বোরন, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা 5 পেয়ে যাচ্ছি বোরনের ক্ষেত্রে। তাহলে বোরনের ক্ষেত্রে আমি যদি নেই তাহলে আমার যেখানে 5 যদি থাকে, এটাকে যদি আমি একটু মডিফাই করি তাহলে এখানে 2 পেয়ে যাব, 3 পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে আমার যে ভ্যালেন্সটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 3, মানে যোজ্যতাটা 3। তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন এবং এখানে একটা ইলেকট্রন, বাট এই ইলেকট্রনটা কিন্তু আর থাকতে পারছে না, কারণ লাস্ট ওখানে কয়টা ইলেকট্রন আছে? মাত্র 3টে। তাহলে এই ক্ষেত্রে তুমি একটা কি পেয়ে যাচ্ছ বলো তো? হোল পেয়ে যাচ্ছ। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? তাহলে একটাতে পাচ্ছ একটা ইলেকট্রন বেশি, আর একটা পাচ্ছ একটা হোল পেয়ে যাচ্ছ। ওখানে কিন্তু ইলেকট্রন থাকছে না, ওখানে ইলেকট্রনের ঘাটতি থাকছে, ওই কারণে তুমি হোল পেয়ে যাচ্ছ। আর এখানে কিন্তু একটা ইলেকট্রন বেশি থেকে যাচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের যে ভ্যালেন্সটা করছে সেটা 5 হচ্ছে, এবং যে ক্ষেত্রে আমাদের হোল ক্রিয়েট হচ্ছে সেখানে কিন্তু 3 হচ্ছে। এই দুটোকে একটু মাথায় রাখতে হবে। দেখো এবারে দেখো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে যে দুটো প্রপার্টি, একটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি আর একটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি। জাস্ট নাও আই শেয়ারড উইথ ইউ, দ্যাট ইজ পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি মানে যার ভ্যালেন্সটা 5, এখনই তোমাকে দেখালাম। ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি যার ভ্যালেন্সটা 3। দেখো দ্য এলিমেন্ট হুজ অ্যাটম হ্যাজ 5 ভ্যালেন্স ইলেকট্রন, দ্যাট মিনস আউটার মোস্ট ইলেকট্রন 5 are called pentavalent impurities. The electron whose each atom has 3 valence electron. বোঝা গেল আমি কি বলতে চাইলাম? একটাতে 3 ভ্যালেন্স ইলেকট্রন পাবে
সেটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস, আর একটাতে পাবে 5 ভ্যালেন্স ইলেকট্রন। যেটাতে তুমি 5 ভ্যালেন্স ইলেকট্রনস পেয়ে যাচ্ছ সেটা তোমার পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস, আর যেটা তুমি 3 ভ্যালেন্স ইলেকট্রন পাচ্ছ আউটার মোস্ট অরবিটে সেটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি। এক্সাম্পলগুলো কি? আর্সেনিক, ফসফরাস, অ্যান্টিমনি। ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিসের মধ্যে জার্মেনিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন এক্সেট্রা। এগুলো ইন জেনারেল আমরা নিয়ে কাজ করি, আমরা এগুলো নিয়েই কাজ করি। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? 3টে করে এক্সাম্পল এখানে লেখা হয়েছে। দেয়ার আর অলসো কল্ড ডোনার ইম্পিউরিটি। এবার তুমি বলবে স্যার ডোনার ইম্পিউরিটি কেন বলছেন? কেন তুমি একটু খেয়াল করো, তোমাকে জাস্ট নাও আমি বললাম ওদের 4টা ইলেকট্রন কমপ্লিট করেছে, বন্ড কোভ্যালেন্ট বন্ড বানানোর পরও একটা ইলেকট্রন এক্সট্রা থেকে যাচ্ছে, তাহলে কি করছে? দান করে দিচ্ছে, একটা ইলেকট্রন দান করে দিতে সক্ষম হচ্ছে। ওই কারণে কিন্তু এটাকে আমরা বলছি ডোনার ইম্পিউরিটিস। বোঝা গেল কথাটার মানে? নেক্সট, they donates extra free electron. They donates extra free electron, and this pentavalent impurity is only called n-type semiconductor. Is a very important n-type semiconductor. তাহলে তোমাকে এখান থেকে একটা কোশ্চেন আসবে যে তুমি এন টাইপ সেমিকন্ডাক্টর যদি তৈরি করতে চাও তাহলে তোমাকে কি ধরনের ইম্পিউরিটি নিতে হবে? ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অর পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি? তুমি বলবে স্যার পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি নিতে হবে। আচ্ছা, যদি ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি তুমি নাও তাহলে কোন সেমিকন্ডাক্টর পাবে? তুমি পেয়ে যাবে স্যার পি টাইপ সেমিকন্ডাক্টর পেয়ে যাবো। তাহলে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি তুমি যদি নিয়ে নাও তাহলে তুমি পেয়ে যাবে পি টাইপ সেমিকন্ডাক্টর। বোঝা গেল? আচ্ছা, এখানে দেখো দিস ইম্পিউরিটিস আর অলসো কল্ড এক্সেপ্টার ইম্পিউরিটিস। তোমাকে একটু আগে আমি বলেছিলাম এইটা যদি একটা হোল হয় এবং এখানে যদি একটা ইলেকট্রন থাকে, ভালো করে খেয়াল করো, এ কী করবে? এখানে জাম্প করবে হোলগুলোতে এবং গিয়ে এই হোলটাকে পূর্ণ করবে ইলেকট্রন, আবার এখান থেকে জাম্প করতে করতে এইভাবে চলতে থাকে। এখানে দেখো দিস ইম্পিউরিটি আর অলসো কল্ড এক্সেপ্টার ইম্পিউরিটিস। কেন কি এই ইলেকট্রনগুলোকে একসেপ্ট করছে, বোঝা গেল? ওই কারণে কিন্তু এটা এক্সেপ্টার ইম্পিউরিটিস, আর এটা হয়ে যাচ্ছে তোমার ডোনার ইম্পিউরিটিস। আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি। ভেরি ইম্পর্টেন্ট, এই দুটোকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। এই যে শুরু হয়ে গেল আমাদের সেমিকন্ডাক্টর ডায়োডের ভেরি ইম্পর্টেন্ট টপিকগুলো। তারপরে দেখো আমি একদম পুরো এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টর অলমোস্ট 90% ডিটেলস আলোচনা করে দিলাম। এটাকে একটু ছকের মাধ্যমে প্রেজেন্ট করেছি, পড়তে সুবিধা হবে। এন টাইপ সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টর। দেখো এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে আমাদের মেজরিটি চার্জ কেরিয়ারকে ইলেকট্রন, বোঝা যাচ্ছে সেটা। আর পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে মেজরিটি চার্জ কেরিয়ার সেটা কী হবে? হোল হবে, তাই না? দুটোকে কিন্তু ভালো করে খেয়াল করবে, কার ক্ষেত্রে ইলেকট্রন, কার ক্ষেত্রে হোলস। পি টাইপের ক্ষেত্রে হোলস, এন টাইপসের ক্ষেত্রে ইলেকট্রন। মেজরিটি, যদি মেজরিটি পেয়ে যাও তাহলে মাইনরিটি পেয়ে যাবে। কেন কি আমরা জানি ইলেকট্রনস এবং হোলস এই দুটোই কিন্তু চার্জগুলোকে ক্যারি করে, চার্জটাকে ক্যারি করে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এন টাইপ সেমিকন্ডাক্টর ইজ ইলেকট্রিক্যাল নিউট্রাল। ভালো করে খেয়াল করবে, এখানে আমরা ম্যাক্সিমাম ছেলেপেলে গুলিয়ে যায় যে স্যার এন টাইপ সেমিকন্ডাক্টর মিনস নেগেটিভ চার্জ, না। পি টাইপ সেমিকন্ডাক্টর মিনস পজিটিভ চার্জ, না। পরে আমরা আলোচনা করব পি টাইপ অ্যান্ড এন টাইপ। যখন আমরা একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করব পি এন জাংশনকে, তখন এই ব্যাপারগুলো আসবে। ইন জেনারেল, ভালো করে আমি বারবার করে বলছি, ইন জেনারেল এন টাইপ সেমিকন্ডাক্টর অ্যান্ড পি টাইপ সেমিকন্ডাক্টর অল আর নিউট্রাল। ভালো করে মাথায় রেখে দিতে হবে, অল আর নিউট্রাল। পি টাইপ অলসো, n type also. So don't be confused for this positive charge and negative charge. They are neutral. Okay? আচ্ছা, impurity is called donor impurity. আমি একটু আগেই তোমাকে বললাম ডোনার ইম্পিউরিটি তাহলে কাকে বলা হয়? এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা ডোনার ইম্পিউরিটি ব্যাপারটা পেয়ে যাবো, কেন কি একটা করে ইলেকট্রন দান করতে পারছে। আর এক্সেপ্টার ইম্পিউরিটি এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে পাবো, কেন কি ও একসেপ্ট করছে ইলেকট্রনগুলোকে। নেক্সট পয়েন্ট কি বলেছে? ডোনার এনার্জি লেভেল লাই জাস্ট বিলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসতেই পারে, দিস ওয়ান অলসো ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে ভালো করে খেয়াল করবে, যেটা জিজ্ঞাসা করা হয়েছে, ডোনার এনার্জি লেভেল লাইজ জাস্ট বিলো দ্য কন্ডাকশন ব্যান্ড। ভালো করে, ডোনার এনার্জি লেভেল লাইজ জাস্ট বিলো দ্য কন্ডাকশন ব্যান্ড, আর acceptor energy level just lie above the valence band.
অ্যাবভ দ্য ভ্যালেন্স ব্যান্ড। কেন কি তুমি একটু যদি ভালো করে খেয়াল করো, আমি বারবার করে তোমাকে বলেছি হোলসগুলো ইন জেনারেল তুমি কোথায় খুঁজে পাবে? ভ্যালেন্স ব্যান্ডে। তাহলে মাথায় রাখবে যে এক্সেপ্টার এনার্জি লেভেল সেটা কি করবে? জাস্ট ভ্যালেন্স ব্যান্ডের ওপরে থাকবে, জাস্ট ভ্যালেন্স ব্যান্ডের ওপরে থাকবে। কেন? আমরা হোলগুলোকে ভ্যালেন্স ব্যান্ডেই খুঁজে পাই। বোঝা গেল? আচ্ছা, তোমার এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কী হবে? ইলেকট্রনের নাম্বার কী হবে? বেশি হবে নাম্বার অফ হোলসের থেকে, তাই না? একইভাবে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নাম্বার অফ হোলস কী হবে? বেশি হবে নাম্বার অফ ইলেকট্রনের থেকে। আচ্ছা, এখানে যে কন্ডাক্টিভিটির যে ফর্মুলাটা সেটা ইন জেনারেল এটাকে মাথায় রেখে চলে যেতে পারো বা একবার একটু দেখে নিতে পারো। আর ইমপিউরিটি অ্যাটম কী হবে এন টাইপের ক্ষেত্রে? পেন্টাভ্যালেন্ট। ইমপিউরিটি হবে এই পেন্টাভ্যালেন্ট। আর তোমার পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হবে তোমার ট্রাইভ্যালেন্ট। বোঝা গেল কথাটা? এইটা কিন্তু ইম্পর্টেন্ট। তুমি যদি এইটা পুরো মাথাতে নিয়ে নাও তাহলে আর তোমাকে সেমিকন্ডাক্টরের যে পরবর্তী যে রিমেইন ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু কোনো চিন্তা করতে হবে না, সেগুলো খুব তাড়াতাড়ি বুঝতে পারবে, কারণ পুরোটা বেসড অন এন টাইপ সেমিকন্ডাক্টর অ্যান্ড পি টাইপ সেমিকন্ডাক্টর। বোঝা গেল? বারবার করে দেখবে এবং বারবার করে মুখস্থ করার চেষ্টা করবে। চলো এবারে অনেকগুলো কোশ্চেন করে নেবো পরপর। আজকের টপিক মোটামুটি কমপ্লিট করে দিয়েছি, এখন কোশ্চেন। A small impurity is added, ভালো করে খেয়াল করো, a small impurity is added to germanium. Germanium is a semiconductor to get a p type semiconductor. ভালো করে খেয়াল করো এখানে কোন টাইপ বলেছে? p type semiconductor. This impurities is trivalent, pentavalent or bivalent. সঠিক অ্যান্সার হয়ে যাবে পি এর ক্ষেত্রে আমরা কি জানি? ট্রাইভ্যালেন্ট। কিন্তু যদি আমরা এন টাইপ নিতাম, তাহলে কি হতো? আমাদের পেন্টাভ্যালেন্ট। আমরা যদি এন টাইপ নিতাম তাহলে কিন্তু আমাদের সেটা পেন্টাভ্যালেন্ট হয়ে যেত। বোঝা গেল কথাটা? পেন্টাভ্যালেন্ট, এটা এন টাইপের ক্ষেত্রে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 বলেছে আ সেমিকন্ডাক্টর ইজ নোন হ্যাভ অ্যান ইলেকট্রন কনসেন্ট্রেশন। দেখো ইলেকট্রনের ভ্যালুটা তোমার দেওয়া আছে, আমি ই দিয়ে ডিনোট করছি। ইলেকট্রনের ভ্যালু দেওয়া আছে 8 × 10⁻23। আচ্ছা, তুমি এটা লিখতে পারো না? দেখো তো 80 × 10⁻12 লেখার দরকার নেই, তুমি ভালো করে খেয়াল করো এইটা। আর তুমি এইচ এর ভ্যালু পেয়েছো 5 × 10⁻23। তুমি দেখো এখান থেকে পরিষ্কারভাবে বলতে পারবে যে NE ডেফিনেটলি গ্রেটার দেন NH। এ জন্য NE গ্রেটার দেন ডেফিনেটলি NH। তাহলে এটা কোন টাইপের মধ্যে আসছে? ভালো করে খেয়াল করো, তোমাকে একটু আগেই আমি শিখিয়েছিলাম, এখানে দেখে নাও। এই দেখো NE গ্রেটার দেন NH, তাহলে সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব? এন টাইপ সেমিকন্ডাক্টর পেয়ে যাব। বোঝা গেল? তারপরের কোশ্চেন, অ্যান্ড এন টাইপ সেমিকন্ডাক্টর ইজ, দেখো অনেকে গুলিয়ে ফেলবে যে এন টাইপ সেমিকন্ডাক্টর ইজ নেগেটিভ চার্জ। নো, নেভার, ইটস আ নিউট্রাল। ফর পি টাইপ অলসো, হ্যাঁ, অর, তুমি এখানে অর বলে এখানে এটা লিখে নাও যে পি টাইপ দুটোই কিন্তু নিউট্রাল, অর পি টাইপ। তাহলে এন টাইপ হোক কিংবা তোমার পি টাইপ হোক, দুটোই কিন্তু তোমার কি হবে? নিউট্রাল হবে, যেটা আমি তোমাকে বারবার করে বলার চেষ্টা করেছি। কখনোই কিন্তু গোলাবে না নেগেটিভ চার্জের ক্ষেত্রে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, 8 নাম্বার। ইফ এন টাইপ সেমিকন্ডাক্টর ইজ হিটেড, তার মানে তুমি ধরো একটা সেমিকন্ডাক্টরকে হিট করছো, তোমাকে কনফিউজ করার জন্য এখানে পি টাইপ এন টাইপ দিয়ে দেওয়া হবে। যদি তুমি সেমিকন্ডাক্টরকে হিট করো, আমরা জানি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে কেরিয়ার তারা কারা ক্যারি করে চার্জগুলোকে কারা ক্যারি করে? হোলস অ্যান্ড ইলেকট্রন। তাহলে তুমি যেহেতু সেমিকন্ডাক্টরকে যখন হিট করছো তাহলে ডেফিনেটলি তোমার নাম্বার অফ হোলস অ্যান্ড নাম্বার অফ ইলেকট্রনস ডেফিনেটলি কী করবে? বেড়ে যাবে, ইনক্রিজ করে যাবে, তাই না? তাহলে নাম্বার, দেখো অপশন নাম্বার ডি, ইটস রিটেন দ্য নাম্বার অফ বোথ ইলেকট্রনস অ্যান্ড হোলস ইনক্রিজ। 9 নাম্বার, আ ডপড সেমিকন্ডাক্টর ইজ অলসো নন এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এবার ড্রপ সেমিকন্ডাক্টর মানে তুমি একটা সেমিকন্ডাক্টরের ম্যাটেরিয়ালে তুমি কোনো একটা ইমপিউরিটি ড্রপ করছো, মানে মিশিয়ে দিচ্ছ, তাহলে তুমি কি ধরনের সেমিকন্ডাক্টর পাবে? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর পাবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। An intrinsic semiconductor at absolute zero temperature is a very important question. Behave like an insulator. Okay, behave like an insulator. Question number 11. An semiconductor has dash temperature coefficient of resistance. Is a very important question. As one liner you have to remember that is negative. বোঝা গেল? তাহলে আজকের এই ভিডিওতে আমরা এন টাইপ, পি টাইপ, হোল এবং ইলেকট্রনস নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, এবারে আমরা কিন্তু যে পরবর্তী টপিকগুলো আছে এবারে কিন্তু অনেক তাড়াতাড়ি আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবো এবং
অনেক তাড়াতাড়ি শেষ করতে পারবো। তো পরবর্তী যে টপিকগুলো আছে তার উপরে ভিডিও আসা পর্যন্ত তোমরা বারবার করে দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।